চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, চট্টগ্রামে এখনো বৃষ্টি হচ্ছে নাকি থেমেছে, এবং নগরীর কোথায় কোথায় এখন পর্যন্ত জলাবদ্ধতা দেখা দিয়েছে? আপনি এই মুহূর্তে ঠিক কোন এলাকায় আছেন? সেখানকার চিত্রটা সম্পর্কে আমাদের একটু ধারণা দিবেন। সেখানকার বাসিন্দারা কি বলছে? সারা সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৩৭.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রাম আবহাওয়া অফিস, এবং তারা বলছেন যে আগামী ৪৮ ঘন্টা চট্টগ্রামে ভারী থেকে ভারী অতি ভারী বর্ষণ হতে পারে। তো আমরা দেখেছি, তবে সকাল ১১টার পর থেকে কিন্তু তেমন আর বৃষ্টিপাত হয়নি। ফলে নগরীর যেসব নিচু অঞ্চলে পানি উঠেছিল সকালবেলার বৃষ্টিতে, সেই সব জায়গা থেকে পানি অনেকটা নেমে গিয়েছে। আমি এখন আছি নগরীর কাতালগঞ্জ এলাকায়। এখানে সকালবেলা আমরা দেখেছি হাঁটু থেকে কোমর সমান পানি ছিল, এখন সেই পানি অনেকটা নেমে গেছে। তবে পরবর্তীতে যদি আবার ভারী বর্ষণ হয়, সেক্ষেত্রে আবার হয়তো এখানে পানি উঠতে পারে। এবং এই সকালবেলা ভারী বর্ষণের কারণে যখন নগরীতে বিভিন্ন নিম্নাঞ্চলে যখন পানি জমে যায়, সেই ক্ষেত্রে নগরবাসীর বেশ দুর্ভোগে পড়তে হয়েছিল। বিশেষ করে যারা স্কুলগামী এবং সেই সাথে যারা অফিসগামী, তাদেরকে অনেক দুর্ভোগে পড়তে হয়েছিল। এবং অনেক এলাকায় অনেক দোকানপাটেও কিন্তু আসলে পানি ঢুকে গেছে। অনেকেই আসলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারেনি, এবং নিচু অঞ্চলে যেসব বাসাবাড়ি আছে সেখানে আসলে পানি উঠে গেছে। ফলে এই যে চট্টগ্রামে একটু ভারী বর্ষণ হলে বিভিন্ন যে নিচু এলাকাগুলোতে পানি উঠে যায়, এই পানি না ওঠার জন্য ২০১৭ সাল থেকে মূলত ৪টি প্রকল্প হাতে নেওয়া হয় নগরের জলাবদ্ধতা নিরসনে, যেটি আসলে ২০২২ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ২০২৬ সালে এসেও কিন্তু সেই ৪টা প্রকল্পের কাজ ৭০% মতো শেষ হয়েছে। এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। এবং এখানে সকালবেলা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা এসেছিলেন। তিনি বিভিন্ন জলাবদ্ধতায় আক্রান্ত যে নগর এলাকা, সেগুলো আসলে পরিদর্শন করেছেন। এবং তিনি একটি বিষয়ে বলছিলেন যে আসলে যেসব নিচু এলাকায় পানি উঠেছে, সেই সব জায়গায় আসলে অনেকেই কিন্তু বিল্ডিং কোড মানছেন না। বিশেষ করে সড়কের পাশে যেসব নতুন নতুন বিল্ডিং যেগুলো উঠছে, সেগুলো দেখা যাচ্ছে সড়ক থেকে বেশ উঁচুতে। ফলে সড়কগুলো নিচু হয়ে যাওয়ার কারণে পানি আসলে সরতে পারছে না। এবং তিনি বলছেন যে আসলে নগরবাসীরও আসলে একটু সচেতনতা দরকার, যে এইসব নালাগুলোতে সবসময় একটু পরিষ্কার থাকা দরকার। সেখানে নগরবাসী তাদের দৈনন্দিন যেসব বর্জ্যগুলো নিক্ষেপ করে, যার কারণে আসলে নালাগুলো দ্রুত ভরে যায়। এবং এই কারণে পানি যখন একটু বৃষ্টিপাত বেশি হয়, তখন আসলে পানি সরতে পারে না। তো এই জন্য আসলে দুদিকেই সমস্যা। একটা হচ্ছে ব্যক্তি সচেতনতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক উদ্যোগ, এই দুইটাই সমন্বয় না হলে পরে চট্টগ্রামের এই যে জলাবদ্ধতা, এই বিষয়টি আসলে দূর করাটা কিছুটা সমসাপেক্ষ। যদিও আগের তুলনায় কিন্তু জলাবদ্ধতার যে পরিস্থিতি, সেটি অনেক উন্নতি হয়েছে। আগে যেমন এসব নিচু এলাকায় ভারী বর্ষণ হলে পরে পানি উঠলে কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত আসলে পানিটা থাকতো, কিন্তু এখন সেক্ষেত্রে উন্নতি হয়েছে এইটুক, যে এখন 3-4 ঘন্টা যদি বৃষ্টিপাত না হয়, সেই ক্ষেত্রে কিন্তু পানি অনেকটা নেমে যায়। তো জলাবদ্ধতা নিরসনে আসলে নগরবাসী বলছেন যে দ্রুত যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, সেগুলো যেন দ্রুত কাজ শেষ হয় এবং নগরবাসীকে যেন জলাবদ্ধতা থেকে মুক্ত করে, এটা আসলে জনগণের চাওয়া। সারা। রাজীব, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া। সেখানে নগরীর জলাবদ্ধতার সবশেষ তথ্য তিনি আমাদের জানাচ্ছিলেন।